60 লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রায় 1.5 লাখের উপরে মামলা হয়েছে, প্রত্যেকটাই মিথ্যা, প্রত্যেকটাই গায়েবী। কিন্তু বর্তমানে আমরা কিছু কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যে গত 17 বছর যে আন্দোলন, যে সংগ্রাম করেছি আমরা এই স্বৈরাচার পতনের জন্য, এবং এই স্বৈরাচার পতনের আন্দোলনের যে অন্যতম নায়ক ছিলেন, অন্যতম নেতৃত্ব ছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 17 বছর ধরে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সে আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র জনতা এবং বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী রাজপথে থেকে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করেছে। সেই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে আমরা চলতে পারছি, মুক্ত আকাশে আমরা ঘোরাঘুরি করতে পারছি। কিন্তু এই 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি এই যে স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্ব স্থানে বসে আছে। আমরা সংবাদপত্র, সংবাদ মাধ্যমগুলোতে দেখছি যে যারা আওয়ামী লীগের সরাসরি দোসর হিসেবে, প্রেতাত্মা হিসেবে কাজ করেছে, তারা স্ব স্থানে বসে আছে।